সত্যিকারের সফলতা কী? আজকের দুনিয়ায় সফলতা বলতে আমরা বুঝি টাকা, বাড়ি-গাড়ি, চাকরি কিংবা নামজাদা হওয়া। কিন্তু আল্লাহর কাছে সফলতার মানে কী? আল্লাহ তাআলা বলেন, ফামান ফুহজিজা আনিন নাবি ওয়া আদখিলাল জান্নাতা ফাকদা ফাজা। অর্থ, যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পেল এবং জান্নাতে প্রবেশ করল সেই সফল। সূরা আলে ইমরান আয়াত নং 185। দুনিয়ার সব সফলতা একদিন ফুরিয়ে যাবে। তুমি আজ কোটি টাকার মালিক হলেও মৃত্যু তোমার সব কিছু কেড়ে নেবে। তোমার আসল সফলতা হবে যদি আল্লাহ তোমাকে মাফ করেন এবং জান্নাতে যায়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমি কি করব? নিচে আপনার 5টি করণীয় সম্পর্কে আলোচনা করা হলো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শুনুন। প্রথম করণীয়টি হলো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজ হচ্ছে মুমিনের জন্য এক ধরনের লাইফলাইন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আল্লাহর স্মরণে রাখে এবং জীবনের ভুল পথ থেকে দূরে রাখে। যখন আমাদের মন খারাপ থাকে, হতাশায় ভুগি, তখন একমাত্র নামাজেই খুঁজে পেতে পারি আমরা শান্তি। নামাজ হচ্ছে এমন এক অস্ত্র যা দিয়ে তুমি সব দুঃখ দুর্দশার বিরুদ্ধে লড়তে পারবে। দ্বিতীয় করণীয়টি হলো পবিত্র কুরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। কুরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের দিক নির্দেশনা। প্রতিদিন অন্তত 5-10 আয়াত পড়ো, অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করো। দেখবে কুরআনের প্রতিটি আয়াত যেন তোমার সমস্যার উত্তর দিয়ে দিচ্ছে। আর আল্লাহ বলেছেন, এই কুরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ নেয়ার জন্য। কেউ কি উপদেশ গ্রহণ করবে? তৃতীয় নাম্বার করণীয়টি হলো পিতামাতাকে সম্মান করো। পিতামাতার দোয়া আমাদের জীবনে রিজিক, স্বস্তি ও সফলতার চাবিকাঠি। যারা মা বাবার প্রতি অবহেলা করে তারা কখনো সত্যিকারের সফল হতে পারে না। তাদের প্রতি বিনয় দেখাও, সময় দাও, ভালোবাসা দেখাও। এই ছোট ছোট কাজই আল্লাহর সন্তুষ্টি অর্জনের বড় মাধ্যম। চতুর্থ নাম্বার করণীয়টি হলো মানুষের উপকারে এসো। সমাজে ভালো মানুষ হওয়ার উপায় হচ্ছে মানুষের উপকারে আসা। কাউকে এক গ্লাস পানি দাও, কেউ বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার দ্বারা অন্যরা উপকৃত হয়। 5 নাম্বার করণীয়টি হলো গীবত, মিথ্যা ও অহংকার থেকে নিজেকে রক্ষা করা। এই 3টি গুনাহ আমাদের আত্মাকে ধ্বংস করে দেয়। গীবত কারো পেছনে খারাপ বলা, মিথ্যা আমাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে, আর অহংকার আমাদের আল্লাহর দয়া থেকে সরিয়ে দেয়। এই 3টি বদ অভ্যাস থেকে বাঁচলে অন্তর পবিত্র হবে এবং আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। 6 নাম্বার করণীয়টি হলো রাতে একাকী আল্লাহকে ডাকো, তিনি শুনবেন। রাতে নির্জনে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তুমি একাকী আল্লাহর সামনে দাঁড়াও, চোখের পানি ফেলে বলো, হে আল্লাহ, আমি তোমার সাহায্য চাই। জানো, আল্লাহ তখনই সবচেয়ে বেশি কাছে থাকেন। এই সময়কার দোয়া কখনোই ফেরত যায় না। শেষ কথা, সফলতা মানেই শুধু টাকা, চাকরি বা নাম নয়। সফলতার মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আসল সফলতা হলো এমন জীবন কাটানো যাতে মৃত্যুর পর আল্লাহ বলেন, আমি তোমার প্রতি সন্তুষ্ট। তাই আবারও বলতে চাই, বন্ধু, সফলতার মানে বড় চাকরি না, বড় মন থাকা না। সফলতার মানে আল্লাহর সন্তুষ্টি। চলো আজ থেকেই আল্লাহর সন্তুষ্টির পথে চলা শুরু করি। ভিডিওটি ভালো থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।